প্রায় ৭-৮ জন মেম্বার আমরা মনে করেছিলাম যে আপনি আস্তে আস্তে একটাতে যদি ২ মিনিট করেও হয় তাহলে ১ ঘন্টার মধ্যে প্রায় ২০টা না প্রায় ২৫টা পর্যন্ত প্রশ্ন উত্তর কাল চলতে পারে। এই জন্য আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, প্রশ্ন উত্তর কালটা আমাদের পার্লামেন্ট মেম্বারদের প্রশ্ন উত্থাপন এবং মাননীয় মন্ত্রীদের উত্তরে এই ব্যাপারে যদি আপনি একটু কন্ট্রোল করেন তাহলে আমাদের সবার স্বার্থটা রক্ষা হয়। আরেকটা হলো ২ নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো যে প্রশ্ন উত্তর আমরা যা করেছি এইগুলা যদি কমপক্ষে আপনার পক্ষ থেকে একটা দিয়ে বলা হয় যে অন্যান্য প্রশ্নগুলো উত্থাপিত হলো বলে গণ্য হলো, এই বিষয়টা যদি বলেন তাহলে আমাদের প্রশ্নগুলা প্রেসে যায়, পত্রিকায় উঠে এবং জাতি জানতে পারে আমরা কি প্রশ্ন করলাম আর মাননীয় মন্ত্রী মহোদয়রা কি উত্তর দিচ্ছে, সেটা তো এখানে লিখিত আছে। এই জন্য আমি ৫৮ বিধিতে ১১টা যে বিধি আছে সেই অনুসারে আপনি অত্যন্ত অভিজ্ঞতার সহিত এবং অত্যন্ত সুন্দর করে প্রশ্নোত্তরকাল চালাচ্ছেন এবং এই ব্যাপারে বিধিটা যদি আপনি সেইখানে আমার মনে হয় এই বিধির যদি ফলো করেন তাহলে আরও অনেক বেশি প্রশ্ন আমরা উত্তরকালীন উত্তরও পাবো, তারপরে আমাদের এই সব মেম্বারদের আমার অধিকারটা রক্ষা হবে। মাননীয় স্পিকার, দ্বিতীয় পয়েন্ট হলো আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়রা অত্যন্ত বিজ্ঞ এবং অত্যন্ত পুরানা পার্লামেন্টারিয়ান, ওনাদের কথাবার্তা অত্যন্ত সুন্দর, কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমাদের মাননীয় আইনমন্ত্রী বক্তব্য রাখেন একরকম, কিন্তু তার পাশাপাশি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা একটা বৈপরীত্য দেখা যাচ্ছে। মাননীয় স্পিকার মহোদয়, আপনার কাছে আমি সবিনয়ে অনুরোধ করব, যেটা আইনমন্ত্রী জবাব দেবেন সেটা আইনমন্ত্রী দিলেই ভালো হয়। আমার কাছে মনে হচ্ছে আইনমন্ত্রী মহোদয়ের বক্তব্যটা আমরা সবাই অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেই বক্তব্যটা রাখেন এটা দুইজনের মধ্যে ভিন্নতা দেখা যাচ্ছে। এই জন্য আমি আপনার একটা রুলিং দাবি করছি, মাননীয় মন্ত্রী মহোদয়কে রিলিভেন্ট অনুসারেই আপনি পারমিশন দিলে ভালো হয়। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার এই পয়েন্ট অফ অর্ডার আমাকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ মাননীয় সদস্য। বিষয়টি হলো প্রশ্নোত্তর পূর্ব আমাদের সময় থাকে ১ ঘন্টা। এখন অনেক সময় দেখা যায় মাননীয় সংসদ সদস্য যারা আছেন প্রশ্ন করার পরে যখন মাননীয় মন্ত্রী উত্তর দেন, উত্তরটা সরাসরি না নিয়ে অনেক ইরিলিভেন্ট প্রসঙ্গ নিয়ে আসেন সম্পূরক প্রশ্নে। তারপরে যখন অন্য একজনকে সম্পূরক প্রশ্ন করার অনুমতি দেয়া হয় তিনিও তখন দেখা যায় ওই মূল প্রশ্ন থেকে এড়িয়ে অনেক ইরিলিভেন্ট স্টেটমেন্ট দেয়া হয়, যে কারণে সময় ক্ষেপণ হয়। আমি যদি সম্পূরক প্রশ্নের ক্ষেত্রে একটু স্ট্রিক্ট থাকি তখন মাননীয় সদস্য হিসাবে আপনারাই তখন হাউসে বলেন যে আমাদের একটা সম্পূরক প্রশ্ন আছে। তো উইল ট্রাই টু ব্যালেন্স দ্য টাইম অ্যাজ ওয়েল অ্যাজ কোয়েশ্চেন্স। থ্যাংক ইউ। আর আর বসেন। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা তুলেছেন আমার মনে হয় এটা ট্রেজারি বেঞ্চে যারা আছেন তারা সদয়ভাবে বিবেচনা করে তারা সেইভাবেই কার্যকর পদক্ষেপ নেবেন। অসংখ্য ধন্যবাদ। এই মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ। এই যে দুই পক্ষ থেকে যেভাবে আপনারা একজন হাত তুলেন পরে আবার বলেন যে আমরা এই সুযোগ পাচ্ছি না, আপনার 30 সেকেন্ড সময় রাখতে হবে। যেই কথা শাহজাহান চৌধুরী সাহেব বলেছেন এটা আমরা সরকারি দল, আমরা ওনাদেরকে সুযোগ অবশ্যই দিব, কিন্তু আমাদের সরকার সম্বন্ধে এবং দুইজন মন্ত্রীর সম্বন্ধে যে কথাটা বলেছেন সেটা সংসদে রেকর্ড রাখতে হবে, এটা নিয়ম। তাই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি। শাহজাহান চৌধুরী আমার সহকর্মী, অনেক দিন আমরা একই সাথে কাজ করেছি, কিন্তু দুঃখের বিষয় উনি প্রশ্ন নিয়ে কথা বলেছেন, ভালো বলেছেন। আমাদের মহাসচিব মহোদয় টেবিল থাপড়িয়ে ওনাকে স্বাগত জানিয়েছে, কিন্তু উনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রীর সম্বন্ধে যে কথা বলেছেন দুইজনের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করতে চেয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন দলের নেতৃত্বে, এমন নেতার আদর্শে গঠিত, সেই দলে কোনো বিভাজন নাই এবং যাদেরকে এখানে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে তারা অত্যন্ত যোগ্য ব্যক্তি, এদের মধ্যে কোনো বিভাজন নাই। তাই এটা রেকর্ড থাকা দরকার। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।